বাবু। কি আমার ঘরে আগুন কেন? আরে আগুন শুধু ঘরে না, তোমার কপালে আগুন লেগেছে, তোমার বংশের গৌরবে আগুন লেগেছে। আতলামি না করে পরিষ্কার করে বল কি হয়েছে। ওই চাকরানির জন্য দামি কাপড় কেনা হয়নি বলে তোমার মেধাবী পুত্র মাকে অপমান করেছে। অনেক দাম দিয়ে তোমার ছেলে নিজেই কাপড় কিনে এনেছে, কিন্তু আলমতির অভিমান হয়েছে উনি কাপড় নেবেন না। তাই তোমার ছেলে নিজেই ঘরের মধ্যে আগুন দিয়ে কাপড়গুলো পুড়িয়ে ফেলেছে। ওই চাকরানির বাচ্চা চাকরানি আমার ছেলের মাথা চিবিয়ে খেয়েছে। ধরে নিয়ে হারামজাদিকে চুল কেটে মুখে কালি মেখে বের করে দে ঘর থেকে। থ্যাংক ইউ। সূর্যের সাথে তোর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক তোর সাথে? বল কি সম্পর্ক? সামান্য চাকরানি হয়ে স্বপ্ন দেখিস রাজপ্রাসাদের। বল কি সম্পর্ক সূর্যের সাথে? বল কি সম্পর্ক বোঝো না? ওনাকে মশাই কামড়ালে ব্যথা পায় আমাদের ছোট সাহেব। গভীর রাতে ওনাকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। কি সম্পর্ক বোঝো না? না ভাবি না, আপনার পায়ে পড়ি ভাবি, এত বড় মিথ্যে অপবাদ আমাকে দেবেন না। আমাকে নিয়ে রক্তাক্ত করছেন, আরো করুন, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিন। তবু ছোট সাহেবকে জড়িয়ে আমাকে এত বড় অপবাদ দেবেন না। তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তাকে আমি পীরের মতো জানি। সে তো সাধারণ মানুষ না, সে তো ফেরেশতা। তোর কাছে তো সে ফেরেশতাই হবে। তোর জন্য তো পারলে সে তার জীবনটাও দিয়ে দেয়। না ভাবি না, ভাবি আপনি ভুল করছেন। সাগরের মতো বিষাণী মানুষটাকে আপনি নর্দমা নামিয়ে ফেলছেন। শুধু আমার জন্য নয়, অবিচার দেখলে উনি যে কোনো মানুষের জন্য জীবন দিতে পারে। তার মতো মানুষ শুধু পরিবারের জন্য নয়, সমগ্র মানব সমাজের জন্য আশীর্বাদ। তাকে আপনি আমার মতো একটা সামান্য মেয়ের সাথে জড়িয়ে কলঙ্কিত করবেন না। আমি কোনোদিন ভুল করে ওনাকে স্বপ্ন দেখিনি। আমি কোনোদিন ভুল করে ওনাকে সালাম করতে গিয়ে পা পর্যন্ত স্পর্শ করার সাহস পাইনি, কারণ আমি জানি আমি পথের ধুলা আর উনি আকাশের তারা। এই ভাষণ বন্ধ কর, বন্ধ কর। আর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো। বের হয়ে যা। খবরদার মিস্টার সূর্য, আর একবার আপনি ওকে স্পর্শ করবেন না। তাই কি করবি তুই? কি করবি? আমি আপনার হাত ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সূর্য, কোয়াইট মিস্টার খান। ওকে মশায় কামড়ালে ব্যথা পায় ছোট সাহেব। চমৎকার সংলাপ। এই চিনেছ ছোট সাহেবকে? মাঝরাতে ওকে কোলে করে বাথরুম থেকে বের হয় আমাদের ছোট সাহেব। নিদারুণ সংলাপ। এই চিনেছ ছোট সাহেবকে? আরে এই পরিবারের যদি কোনো একটা চাকর দারোয়ান অসুস্থ হয়, তাহলে তো সমস্যা এই পরিবারেরই হবে। সেটি প্রথম ভাবার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। ভেবেছো কোনোদিন? ভাবনি। কোথায় কোন চাকর চাকরানি কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে, কার কি প্রয়োজন, সবকিছু মুখস্থ থাকার কথা কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। রেখেছো খবর? রাখনি। বটিতে পা কেটে পায়ে সেপটিক হয়ে গিয়েছিল আলোর। বিষয়টা প্রথম জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। জ্বরে মরে যাচ্ছিল মেয়েটি, বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। জানার কথা ছিল কার? বাড়ির বড় বউ হিসেবে তোমার। বাড়ির বড় বউয়ের দায়িত্ব কি সেটা বোঝো? বোঝো না।
খুব ভালো করে শিখেছো কি করে নিজের দায়িত্বহীনতা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। তাই তো শিখবে, পানি তো উপর থেকে নিচেই গড়ায়। মা, মা, পৃথিবীর কেউ না চিনুক, তোমার তো নিজের সন্তানকে চেনা উচিত ছিল। কথা বলছো না কেন? ওই মহিলা তোমার ছেলে সম্পর্কে এতগুলো বাজে কথা বলে গেল, তুই কিছুই বললে না কেন? কিছু বলছো না কেন? সূর্য কই? মিস্টার খান, আপনার এই চরিত্রবান সন্তানটি 10 বছর আগে কি করেছিল আপনার মনে আছে? নিজের ইজ্জত বাঁচাতে সেদিন আপনার ওই গুণধর পুত্রের অপকর্ম মাটি চাপা দিতে গিয়ে মাটি চাপা দিয়েছেন 2টি জীবন, মাটি চাপা দিয়েছেন মানবতা। আপনার কি তা মনে আছে?